وإمامنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى في موضع آخر: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال النبي عليه الصلاة والسلام: يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. وقال النبي عليه الصلاة والسلام: من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي عبادي السائلين. وفضل كلام الله تعالى على سائر الكلام كفضلي على أدناكم. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد
محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তিনি যখন যাকে ইচ্ছা হাসাতে পারেন, যখন যাকে ইচ্ছা কাঁদাতে পারেন, তিনি যখন যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা ধনী বানাতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তাকে ভিখারি ও কাঙাল বানাতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তাকে অপদস্থ করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, বিশ্ব জগতের বাদশা, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে খুশি তাকে রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে খুশি তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে খুশি তাকে সম্মান দাও। ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে খুশি তাকে অপদস্থ করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণের চাবি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান। আল্লাহ এমন এক সত্তা, তিনি যখন যাকে ইচ্ছা সন্তান দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তার থেকে সন্তান ছিনিয়ে নিতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা পুত্র সন্তান দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়কে দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলে একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি সেই বিশ্ব নবীর তরে, যিনি বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব কবি, বিশ্ব প্রফেসর, যিনি ধরার বুকে রহমাতুল লিল আলামিন রূপে প্রেরিত হয়েছেন, যিনি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন, যিনি পৃথিবীর সবথেকে বড় শিক্ষক, যিনি পৃথিবীর সবথেকে বড় সেনাপতি, যিনি পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক, যিনি মা আমিনার নয়নের তারা, যিনি মা খাদিজার হৃদয় সম, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন যখন সকল মানুষ পেরেশান থাকবে, আমি সকলের নেতা হব,
আমি সকলের সরদার হব। বিয়াদি লিওয়াউল হামদ, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা। ওয়ালা ফখরা, আর এটা আল্লাহ পাকের দেওয়া দান, এতে আমার বিন্দু মাত্র কোনো অহংকার নেই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মহতী অনুষ্ঠানের স্বনামধন্য সভাপতি সাহেব আমার সম্মুখে বসে থাকা দিন দরদি ভাতৃবর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে সালাম, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক নসিব করুন, আমিন। পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবী এসে দাবি করেছেন যে আমি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। যত নবী এসেছেন, আমাদের জানা মতে 1,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে এসেছে। কোন কোন বর্ণনায় তার থেকে বেশি এসেছে। সমস্ত নবী এসে পৃথিবীতে দাবি করেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। অন্য কেউ বলে দেন যে ইনি আল্লাহর রাসূল, তিনি নিজে দাবি করেছেন যে আমি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। কিন্তু শুধু দাবি করলে তো হবে না, দাবির সপক্ষে দলিল পেশ করতে হবে। সকল নবী দাবি করেছেন আর সেই দাবির সপক্ষে দলিল পেশ করেছেন, আর সেই দলিলটির নাম হলো মুজিজা। মুজিজা মানে অলৌকিক ঘটনা, এমন আশ্চর্যজনক ঘটনা যেটা মানুষের বিবেককে নাড়িয়ে দেবে, মানুষের চিন্তাধারার বাইরে হবে। মানুষ ভাবতে পারবে না এরকম হতে পারে। এরকম বিবেক থেকে ঊর্ধ্বের ঘটনা, মানুষের বোঝার থেকে ঊর্ধ্বের ঘটনা, এর নাম হলো মুজিজা। সমস্ত নবীকে আল্লাহ পাক তার দাবির সপক্ষে, তার সত্য হওয়া প্রমাণ করার লক্ষ্যে মুজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা দিয়েছেন। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি কোরআন পাকে, বারবার তার ঘটনা এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী বানিয়েছিলেন এবং খুব বড় মাপের নবী, বড় মাপের পয়গম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বড় মাপের পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম বড় ধরনের পয়গম্বর, যদিও আল্লাহর রাসূলের মান সবার থেকে বেশি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছিলেন ফেরাউনের ঘরে। মুসাকে আল্লাহ পাক নবী বানালেন, আর আল্লাহ পাক মুসাকে অর্ডার করলেন, মুসা তুমি দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউন ছিল সেই জামানার সবথেকে সুপার পাওয়ার বাদশা।
সবথেকে সুপার পাওয়ার। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবথেকে বড় খোদা। কিতাবের মধ্যে এসেছে ফেরাউন মাটির ছোট ছোট পুতুল বানিয়েছিল আর বলতো এরা সব তোমাদের ছোট ছোট খোদা আর আমি এদের খোদা, সুতরাং আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবথেকে বড় খোদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে যে মুসা ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও। মুসা কোন রকম আপত্তি করেন না, যে সুপার পাওয়ার বাদশা, যার ক্ষমতা এত, যার পাওয়ার এত, তার কাছে কেমন করে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? মুসা ঘাবড়ান। মুসার জবানটা ছিল তোতলা, কথা বলতে গেলে আটকে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার জবান পরিষ্কার নয়, আমার জবান সাফ নয়, বলতে গেলে আটকে যায়। তোমার জাত অনেক বড়, তোমার সত্তা অনেক বড়, তুমি অনেক বড় কুদরতের মালিক, তুমি যখন যাকে ইচ্ছা তখন তাই বানাতে পারো, তুমি যখন যাকে ইচ্ছা তাই দিতে পারো। আল্লাহ তোমার জাত, তোমার সত্তা অনেক বড়, তুমি আমার ভাই হারুনকে নবী বানিয়ে দাও। আমার ভাই হারুন তার জবান খুব পরিষ্কার, সে ভালো বলতে পারে, তার কথা ভালো বুঝে আসে। আল্লাহ আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দিন। কত বড় দোয়া, কত বড় দোয়া! একজনকে নবী বানানোর অর্থ হলো মাসুম, একজনকে নবী বানানোর অর্থ হলো নিষ্পাপ। কিন্তু আল্লাহ সবকিছু করতে পারে। আল্লাহ অনেক বড় কুদরতের মালিক, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা শিখিয়েছেন। যদিও মানুষের ধারণার বাইরে হয়ে যায়, বোঝার বাইরে হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো জিনিস মুশকিল নয়। আল্লাহর কাছে সব জিনিস সহজ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর পরিপূর্ণ ক্ষমতাবান, সব কিছু তিনি করতে পারেন। ওই জন্য দোয়া আল্লাহর কাছে চাইতে হয় খুব ইয়াকিনের সাথে, খুব কাকুতি মিনতির স্বরে চাইতে হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামের ব্যাপারে এসেছে। মারইয়াম ছোট একজন কন্যা। মারইয়ামের মা যখন মারইয়াম পেটে ছিল, মারইয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছিল, মান্নত করেছিল, আয় আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আসবে, যে বাচ্চাটা এসেছে, আমি বাইতুল মাকদিসের খাদিম বানাবো। আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি আল্লাহ পাক কি না করতে পারে। আমি বাইতুল মাকদিসের খাদিম বানাবো। নিয়ত ছিল, মনে মনে ছিল যে পুত্র সন্তান হবে, কিন্তু হয়েছে কন্যা সন্তান। নাম রাখলেন মারইয়াম। قالت إني نذرت لك ما في بطني محررا, আয় আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে আমি একে কি করতে চাই? আজাদ করতে চাই, স্বাধীন করতে চাই। ফাতাকাব্বাল মিন্নি, আপনি কবুল করে নেন। فلما وضعتها قالت إني وضعتها أنثى, যখন বাচ্চা প্রসব করলেন তখন বললেন হে আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা ওই মেয়ে নয়,
সাধারণ মেয়েদের মতো নয়, বহু পুরুষ, বহু পুত্র সন্তান। এই মহিলা এই কন্যা সন্তানের মতো হবে না। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা যেহেতু মান্নত করেছিলেন বাইতুল মাকদিসের খাদিম বানাবো, মারিয়াম যখন একটু বড় হলো মা নিয়ে বাইতুল মাকদিসে গেলেন। বাইতুল মাকদিসে সেই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তিনি ইমাম ছিলেন। আর বাইতুল মাকদিসে অনেক বড় বড় আলেম তারা থাকতেন। বাইতুল মাকদিস কোথায় জানেন তো? বাইতুল মাকদিস কোথায়? এত কিছু হচ্ছে জানছেন না বাইতুল মাকদিস কোথায়? আর কোথায়? জি, প্যালেস্টাইন, ফিলিস্তিন। ফিলিস্তিনের একটা পাক ও পবিত্র শহর আছে, সেই শহরটার নাম হলো জেরুজালেম। সেই জেরুজালেমে অবস্থিত বাইতুল মাকদিস, মসজিদ আকসা, যেটা নিয়ে এত কিছু হচ্ছে, যুদ্ধ হচ্ছে, শোনেন না? আর ওই বাইতুল মাকদিস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, ঊর্ধ্বাকাশে গমন হয়েছিল। মসজিদ হারাম থেকে আল্লাহর রাসূলকে রাতের অন্ধকারে বোরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় মসজিদ হারাম মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 2000 কিলোমিটারের অধিক রাস্তা রাতের অন্ধকারে আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হয়েছিল। আর বাইতুল মাকদিস থেকে আল্লাহর রাসূলকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ডেকে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ পাক তার বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা যিনি রাতের অন্ধকারে নিজের বান্দা মুহাম্মদকে নিয়ে গেছে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, যার চতুর্দিকে আমি বরকত অবতীর্ণ করেছি। তো বাইতুল মাকদিসে মারিয়ামের মা নিয়ে গেলেন। জাকারিয়া তখন বাইতুল মাকদিসের ইমাম, উনি নবী ছিলেন। মারিয়ামকে দেখে বাইতুল মাকদিসে যত আলেম থাকতেন সবাই দাবি করলেন যে মারিয়ামকে আমি লালন পালন করব, মারিয়ামকে আমি লালন পালন করব, মারিয়ামকে আমি লালন পালন করব। দেখে তারা বুঝতে পেরেছে মারিয়াম কোন সাধারণ মেয়ে নয়, ছোট্ট বাচ্চা কন্যা। আল্লাহ ওহী করলেন জাকারিয়াকে যে মারিয়ামকে লালন পালন সেই করতে পারবে যে লটারিতে জিতে যাবে। কি লটারি? যে পানির স্রোত যে বয়ে যাচ্ছে নালি দিয়ে, সকলে নিজের নিজের কলম ফেলবে। কলম যদি পানির স্রোতে বয়ে যায়, ভেসে যায়, তাহলে মারিয়ামকে লালন পালন করতে পারবে না। আর যদি কারোর কলম পানির স্রোতে দাঁড়িয়ে যায় কিংবা উল্টো চলে, সে মারিয়ামকে লালন পালন করতে পারবে। কত বড় পরীক্ষা দেখছে। সাধারণত কোন পানির স্রোতে কোন জিনিস দিলে কি হয়? দাঁড়িয়ে যায়। কি হয়? ভেসে চলে যায়। যারা যারা দাবি করলো, আবেদন করলো, আবদার করলো মারিয়ামকে লালন পালন করব, সকলের পরীক্ষা নেওয়া হলো। পানির স্রোতে তারা কলম ফেললো, সকলের কলম ভেসে চলে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির স্রোতে কলম ফেললেন, জাকারিয়ার কলম পানির স্রোতে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ পাকের কুদরত, এটা ছিল আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক কি না করতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের লালন পালনের দায়িত্ব নিলেন। মারিয়ামকে
বাইতুল মাকদিসের ছোট্ট একটা কামরার মধ্যে জাকারিয়া রেখেছিলেন দেখাশোনা করতেন। একদিন জাকারিয়া মারিয়ামের ঘরে প্রবেশ করেছে। ছোট্ট কন্যা, ছোট্ট বাচ্চি তার ঘরে প্রবেশ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন মারিয়ামের সামনে বিভিন্ন ধরনের ফল, আর এমন ফল যে ফলটা সেই মৌসুমে পাওয়া যায় না। এই সময় যদি কারোর সামনে আম দেখতে পান আশ্চর্য হবে কি হবে না? আরে বলো, এখন আমের সিজন কি? বিভিন্ন ধরনের ফল এবং এমন ফল যেটা সেই সিজনে পাওয়া যায় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মারিয়াম আন্না লাকি হাযা, এই ফল তুমি কোথায় পেলে? ওই ছোট্ট কন্যা সন্তান মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে বের হলো। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফল আমার কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে, ছোট্ট বাচ্চার মুখ থেকে বের হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ফল আমার কাছে এসেছে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা দেখে জাকারিয়া নবী ছিলেন, তিনি তখন ভাবলেন যে আল্লাহ বেমৌসুমের ফল মারিয়ামের মতো ছোট্ট কন্যাকে খাওয়াতে পারেন, সে আল্লাহ কি না করতে পারেন। জাকারিয়া বয়স্ক হয়েছিলেন, তার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, আর তার স্ত্রীর বয়স তার থেকে কিছু কম, তাদের কোনো সন্তান হয়নি। জাকারিয়া তখন ভাবলেন যে আল্লাহ মারিয়ামকে বিনা মৌসুমের ফল খাওয়াতে পারেন, সেই আল্লাহ অবশ্যই আমাকে সন্তান দেওয়ারও ক্ষমতা রাখেন, যদিও আমরা বার্ধক্যে পৌঁছে গেছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দোয়া করলেন। কোরআন পাকের মধ্যে মহান রব্বুল আলামিন তার বর্ণনা করেছেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا إذ نادى ربه نداء خفيا। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, খুব আস্তে করে দোয়া করলেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আয় আল্লাহ আমার হাড়গুলি অনেক দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা আমার মাথার চুল পেকে গেছে, কিন্তু আয় আল্লাহ তোমার রহমত থেকে আমি বঞ্চিত নই, তোমার রহমত থেকে আমি বঞ্চিত নই, আমি নৈরাশ নই। আমার একটা সন্তান দেন না, যে সন্তান আমার পরের উত্তরসূরি হবে। হযরত জাকারিয়া দোয়া করলেন, আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। আমি এটা বোঝাতে চেয়েছি, আল্লাহর কাছে ইয়াকিনের সাথে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক অবশ্যই তাকে দেবেন। শর্ত হলো ইয়াকিনের সাথে দোয়া করতে হবে যে আল্লাহ দেবেন তো দেবেন। আর যদি এরকম মনে হয় আল্লাহ আমার দেবে, আমার দোয়া কবুল হবে, আমার দোয়া কবুল হবে, তাহলে তার দোয়া কবুল হবে। জেনে নেন, ইয়াকিনের সাথে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো ইয়াকিনের সাথে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে। তো যে কথাটা বলতে বলতে আর দূর গেলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ দিনের দাওয়াত তো নিয়ে যাব, কিন্তু আমার জবান খুব
পরিষ্কার নয়। আমার ভাই হারুনের জবান খুব পরিষ্কার। আপনি হারুনকে নবী বানিয়ে দেন, হারুনকে নিয়ে আমি মুসার কাছে যাব। কত বড় দোয়া! হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে হারুনকে নবী বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী যার কোনো গুনাহ নাই, মাসুম মিশবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে গেলেন। দ্বীনের দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে গেলেন। ফিরাউনকে গিয়ে বললেন, ঈমান আনো আল্লাহর উপর। বলছি কি আল্লাহ? ও তো নিজেকে আল্লাহ মনে করত। ফিরাউন তো নিজেকে আল্লাহ বলতো, খোদা বলতো। কে আল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপর ঈমান আনো। যিনি আমার রব, তোমার রব, সকলের রব। আচ্ছা, তুমি সেই রবের পক্ষ থেকে এসছো, দলিল কি তোমার? প্রমাণ কি আছে তোমার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল লাঠি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের লাঠিটাকে ছেড়ে দিলেন। লাঠিটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে হয়ে গেল লাঠি একটা বড় সাপ। ফাইদা হিয়া সুবানুম মুবিন, বড় সাপ। আবার ধরে নিয়েছে, লাঠি হয়ে গেছে। ফিরাউন তখন বলল, তার যারা মন্ত্রী আছে তাদেরকে বলল, কি করা যায় বলো তো, কি দেখাচ্ছে? বলছে, জাহাপনা এ বড় জাদুঘর লাগছে, এ বড় জাদুঘর। আপনি একটা কাজ করুন, এর কাছ থেকে একটা নির্দিষ্ট ডেট নিয়ে নেন, নির্দিষ্ট সময়ে ও ময়দানে হাজির হবে। আর ওয়াবাস ফিল মাদাইন হাশিরিন, আর আপনি শহরের মধ্যে ঢোল পিটিয়ে দেন। যত জাদুঘর রয়েছে সমস্ত জাদুঘর একত্রিত হবে। সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় মুসা থাকবে আর আমাদের জাদুঘর থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। ফিরাউন মানে সেই জামানায় সুপার পাওয়ার বাদশা। ফিরাউনের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। বর্ণনাতে এসেছে, কোন কোন বর্ণনাতে এসেছে সেই দিন মুসার বিপক্ষে, হকের বিপক্ষে, ফিরাউনের পক্ষে, বাতিলের পক্ষে হাজার হাজার সাপ, হাজার হাজার জাদুঘর একত্রিত হয়েছিল। কোন কোন বর্ণনাতে এসেছে ৭০,০০০ জাদুঘর। সকলের হাতে ছিল একটা করে দড়ি, সকলের হাতে ছিল একটা করে লাঠি। তারা এসে ফিরাউনকে বলল, জাহাপনা, আজকের যদি আমরা জয়ী হই, আজকের যদি আমরা জিতে যাই, তাহলে আমাদের কোন উপঢৌকন দেওয়া হবে তো? আমাদের কোন উপঢৌকন দেওয়া হবে? ফিরাউন বলল, নাম, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। শুধু উপঢৌকন নয়, আমার একদম কাছের লোক হয়ে যাবে তোমরা। তখন জাদুঘররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, মুসা, তুমি তোমার ভেলকি আগে দেখাবে না আমরা দেখাবো? মুসা, তুমি তোমার ভেলকি আগে দেখাবে না আমরা দেখাবো?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলকু মা আনতুম মুলকুন, তোমাদের যা কিছু দেখার দেখিয়ে দাও। তাদের হাতে ছিল একটা করে দড়ি, একটা করে লাঠি। তারা তখন তাদের হাতের দড়ি এবং লাঠিটাকে ছেড়ে দিল। তারা তাদের লাঠি এবং দড়িটাকে ছেড়ে দিল। লাঠি এবং দড়িটাকে ময়দানে ছেড়ে দেওয়ার সাথে সাথে লাঠি এবং দড়ি হয়ে গেল সাপ। যদি ওই রিওয়ায়াতটা মেনে নেওয়া হয় যে 70,000 জাদুঘর আর প্রত্যেকের হাতে যদি একটা করে লাঠি এবং দড়ি থাকে, আর একটা করে লাঠি এবং দড়ি যদি সাপ হয়, তাহলে কত সাপ হবে? আরে কত সাপ হবে? 70,000 জাদুঘরের কাছে একটা করে লাঠি, একটা করে দড়ি, তাহলে প্রত্যেকের কাছে দুটো করে, তাহলে 70কে 2 দিয়ে গুণ করলে কত হয়? আরে বলো, 1,44,000, 1,44,000 সাপ মুসার বিপক্ষে সেদিন দাঁড়িয়েছিল। মুসা মানুষ ছিলেন। ফাউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ভয়ে কেঁপে গিয়েছিলেন, যেহেতু তিনি মানুষ। আল্লাহ বলেন মুসা ঘাবড়াবে না। আজকের আমি আমার হকটাকে প্রতিষ্ঠিত করতে চাই, সত্যকে দেখাতে চাই, আমার কুদরতকে দেখাতে চাই। মুসা ঘাবড়াবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন মুসা তুমি তোমার লাঠিটাকে ছেড়ে দাও। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে বুঝে উত্তর দেবেন। যদি আমরা সাপ দেখি তাহলে কি করি? আরে কি করি বলুন না? যদি আমরা সাপ দেখতে পাই কি করি? মারি, হাত দিয়ে মারি, তাই তো? বুঝিয়ে দে, হাত দিয়ে মারি। কি করি আমরা? লাঠি নি, লাঠি লাঠি তাকে মারার চেষ্টা করি লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ বললেন মুসা লাঠিটাকে ছেড়ে দাও। আমাদের হাতে লাঠি থাকলে ছেড়ে দিত? ছেড়ে দি না আরো ভালো করে ধরি? আরে উত্তর দেন, আরো ভালো করে ধরি, শক্ত করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন মুসা যদি হককে জয়ী করতে চাও, সত্যকে দেখাতে চাও, আমার কুদরতের বহিঃপ্রকাশ যদি ঘটাতে চাও, তুমি তোমার লাঠিটাকে ছেড়ে দাও। কিন্তু সেদিন মুসার বিবেক, মুসার যুক্তি, মুসার লজিক, মুসার বিজ্ঞান কিন্তু সেদিন এটাই বলেছিল মুসা সাপের ছবল থেকে যদি তুমি বাঁচতে চাও লাঠিটাকে ভালো করে ধরো। একদিকে মুসার যুক্তি ছিল, অপরদিকে আল্লাহ পাকের আদেশ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যুক্তি, নিজের বিবেক, নিজের লজিক, বিজ্ঞানের উপর আমল না করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশের সামনে মাথাকে নত করে দিয়েছিলেন, দিয়ে লাঠিটাকে ছেড়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই লাঠিটা হয়ে গেল বড় সাপ। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মুসার ওই সাপটা, মুসার ওই সাপ ময়দানে যত সাপ ছিল, হাজার হাজার সাপ, সমস্ত সাপকে টপ টপ করে গিলে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা। মুসা দাবি করেছিলেন আমি নবী, আর তার সত্য প্রমাণ করার জন্য আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে অলৌকিক ঘটনা দিয়েছিলেন। সেই অলৌকিক ঘটনা ছিল কি? দুটো তার বড় অলৌকিক ঘটনা ছিল। একটা লাঠি সাপ হয়ে যাওয়া, আর একটা তিনি নিজের হাতটাকে বগলের মধ্যে দিতেন, দেওয়ার পরে হাতটা যখন দেখাতেন হাতটা চকমক করত, চমকাতো। লাইটের ফোকাস যেমন, সেরকম লাইটের ফোকাসের মতো তার হাত থেকে নূর বের হতো, জ্যোতি বের হতো। এই দুটো ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, তার অলৌকিক ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, অনেক পরে আরেকজন নবী এসেছিলেন, তার নাম হলো ঈসা।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, তিনি এসে দাবি করলেন আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হয়ে এসেছি। আমি যে পয়েন্টটা প্রথম বলেছি সেই পয়েন্টের উপর কথা বলছি যে সমস্ত নবী এসে দাবি করেছে যে আমি নবী, আর তার সত্য প্রমাণ করার জন্য তিনি মুজিজা এবং অলৌকিক ঘটনা দেখিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন আমি নবী। ঈসার জামানায় বড় বড় ডাক্তারদের জন্ম হয়েছিল, বড় বড় চিকিৎসকদের জন্ম হয়েছিল, মারাত্মক মারাত্মক রোগ তারা সারিয়ে দিত। মুসা দাবি করলেন আমি নবী, দলিল কি? আমি বড় ডাক্তার, যে রোগগুলো তোমরা সারাতে পারো না আমি ঈসা সেই রোগ সারিয়ে দিতে পারবো। সেই জামানায় চিকিৎসা বিদ্যার চিকিৎসা জগতের বিশাল রমরমা থাকা সত্ত্বেও তারা মৃতকে জীবিত করতে পারত না। মানুষের শরীরে সাদা দাগ, সেই জামানায় কোন এমন ডাক্তার ছিল না যে শ্বেত রোগকে ঠিক করে দেবে। সেই জামানায় এমন কোন ডাক্তার ছিল না মায়ের পেট থেকে যে বাচ্চা অন্ধ অবস্থায় পৃথিবীর বুকে এসেছে তার চোখ ফিরিয়ে দেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে এলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করলেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। দলিল হিসাবে তিনি বললেন ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। মায়ের পেট থেকে যে বাচ্চা অন্ধ অবস্থায় এসেছে আমি ঈসা তার চোখ ফিরিয়ে দিতে পারবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যখন কোন অন্ধ বাচ্চাকে আনা হতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ পাক তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শ্বেত রোগকে আমি ঠিক করে দিতে পারবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বেত রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ পাক তার রোগ ঠিক করে দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির এরকম পাখি তৈরি করতেন, তৈরি করার পর হাতে রাখতেন, বিসমিল্লাহ বলে ফুঁক মারতেন, জীবিত হয়ে উড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখালেন যে তোমাদের চিকিৎসা বিদ্যার এত রমরমা থাকা সত্ত্বেও আমি যে রোগটাকে সারিয়ে দিয়েছি তোমরা সেই রোগ সারাতে পারবে না। আমি তোমাদের মতো সাধারণ কোনো ডাক্তার নই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। শেষ নবী এলেন আল্লাহর রাসূল, বিশ্ব নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে জামানায় এলেন সেই জামানায় আরবি সাহিত্যের বিশাল চর্চা ছিল, আরবি সাহিত্যের ব্যাপক চর্চা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় এলেন, তার উপর অবতীর্ণ হলো পাক ও পবিত্র কোরআন। মক্কা থেকে যেটা ছিল আল্লাহর রাসূলের সবথেকে বড় মুজিজা, আল্লাহর রাসূলের সবথেকে বড় অলৌকিক ঘটনা, আল্লাহর রাসূলের যেখানে জন্মস্থান ছিল সেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড় আছে। সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর বা নূর পাহাড়। প্রায় 2.5 থেকে 3,000 ফুট উচ্চতা বিশিষ্ট সেই পাহাড়। সে পাহাড় আমি দেখেছি, সেই পাহাড় আমি চড়েছি। সেই পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত একটি গুহা। সেই গুহাটা এতটা ছোট, মোটামুটি একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 40 বছরের একটু কম,
তিনি সেখানে গিয়ে মা খাদিজার কাছ থেকে কিছু খেজুর পানি ইত্যাদি নিয়ে সেই গুহাতে গিয়ে ধ্যান করতেন। সেই গুহাটির নাম হলো গারে হীরা বা হীরা গুহা। হীরা গুহাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 কমপ্লিট, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইকরা মুহাম্মদ, পড়ো, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পাচ্ছি না। কি? আমি পড়তে পাচ্ছি না। যে 1 ঘন্টা কথা রাখতে হবে। আমার সময় 10:30 পর্যন্ত। আমার টার্গেট কোরআনের উপর আলোচনা করা, এইটা মেন বলার আমার উদ্দেশ্য। যেহেতু আজকের মক্তবের প্রোগ্রাম ছিল, আমি ওই বিষয়টা তুলতে চাচ্ছি। আগে বললে কমিটির সাথে তাহলে বলতাম, কিন্তু সময় লাগে। আগে এই বিষয়টা শেষ করি, সময় থাকলে বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে এসে বললেন, ইকরা মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পাচ্ছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর রাসূলকে ধরলেন, হীরা গুহার ঘটনা শোনাচ্ছি। প্রায় 2500 ফুট উচ্চতা বিশিষ্ট সেই হীরা গুহা, সেই জাবালে নূর, সেই পাহাড়ের চূড়াতে, সেই গুহাতে আমি নিজে উঠেছি কয়েকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন, নিজের সিনাতে চাপলেন, এত জোরে চাপলেন, হাত্তা বালাগা মিন্নিল জুদ, আমার শরীরে যতটা ক্ষমতা ছিল সেই ক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছে গেল। জিবরাইল ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা মুহাম্মদ, এবার তো পড়ো। আল্লাহর রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পাচ্ছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর রাসূলকে ধরলেন, ধরে নিজের সিনার সাথে লাগালেন, লাগিয়ে চাপলেন। আল্লাহর রাসূল বললেন, বুখারীর হাদিস, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এত জোরে আল্লাহর রাসূল আমাকে চাপলেন, আমার শরীরে যতটা ক্ষমতা ছিল শেষ পর্যায়ে পৌঁছে গেল। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইকরা মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পাচ্ছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর রাসূলকে আবার ধরে চাপলেন। আল্লাহর রাসূল বললেন, আমার শরীরে যতটা ক্ষমতা ছিল শেষ পর্যায়ে পৌঁছে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন আমাকে ছেড়ে দিলেন, দেওয়ার পরে বললেন, ইকরা মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টি আয়াত অবতীর্ণ হলো আল্লাহর রাসূলের উপর। আল্লাহর রাসূল নবী হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন নবী। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা তুমি পড়তে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো।
রব্বুকাল আকরাম, তোমার রব বড় দাতা, তোমার রব বড় দানী। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যেটা মানুষ জানতো না। এই 5টি আয়াত কোরআন পাকের সর্বপ্রথম অবতীর্ণ হলো। এই আয়াতের মধ্যে কি বোঝানো হয়েছে? পড়ো তোমার রবের নাম। এটা হচ্ছে ইসলামিক শিক্ষা এবং অন্যান্য শিক্ষার মধ্যে প্রথম পার্থক্য। আমাদের একজন বাচ্চা যখন কোরআন পড়ে, আমাদের একজন বাচ্চা যখন নুরানি কায়দা পড়ে, তার প্রথম শব্দ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমি সেই রবের নামে যিনি চরম দয়ালু অতীব কৃপাবান। ইসলামী শিক্ষা অন্যান্য শিক্ষার মধ্যে মূল পার্থক্য হলো আমরা আল্লাহর নামে শুরু করি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আজকের আমাদের যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা মক্তবে পড়ছে, দুনিয়াতে পড়ছে, কি শিখলো তারা? তারা শিখলো বড়দেরকে দেখলে সালাম করতে হয়। কি শিখলো তারা? কোন জিনিস পড়া শুরু করলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। কি শিখলো তারা? যখন খানা খেতে হয় দস্তরখান বিছিয়ে খানা খেতে হয়। কি শিখলো তারা? যখন খানা শুরু করতে হয় তখন বিসমিল্লাহ বলে খানা শুরু করতে হয়। এটা মক্তবের শিক্ষা, এটা দ্বীনের শিক্ষা এবং অন্যান্য শিক্ষার মধ্যে পার্থক্য। আমার ভাইরা, কোরআন একজন মুমিনের জন্য সবথেকে বড় সম্পদ। ঈমান আনার পর কোরআনের থেকে বড় সম্পদ আর কিছুই নেই। যার মধ্যে কোরআন এলো সে একজন পাওয়ারফুল বান্দা হয়ে গেল। কোরআনের যে সম্মান করবে আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দেবে। কোরআন যে সিনার মধ্যে নেবে আল্লাহ পাক তার মানকে বাড়িয়ে দেবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। যে কোরআন ওয়ালা হলো তার মান অনেক বেশি তার থেকে যে বেকোরআন হয়ে মরল। কিয়ামতের দিন একজন কোরআন ওয়ালা যদি হাফিজে কোরআন হয়, আল্লাহ পাক কিয়ামতের দিন সকলের সামনে তাকে ডাকবে। কারা থাকবে সেদিন? আল্লাহ পাক নিজে উপস্থিত থাকবেন। কারা থাকবে সেদিন? স্বয়ং আল্লাহর রাসূল বিশ্ব নবী দয়ার নবী উপস্থিত থাকবেন। লক্ষ লক্ষ আম্বিয়া মাসুম ফেরেশতারা থাকবেন। যেখানে থাকবেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ব্যক্তিত্ব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মতো ব্যক্তিত্ব, বাহাউদ্দিন নকশবন্দির মতো ব্যক্তিত্ব, শিহাবুদ্দিন সাহাওয়ারদির মতো ব্যক্তিত্ব, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব। চার ইমাম যেখানে থাকবেন, বড় বড় মুহাদ্দিসিনরা সেখানে থাকবেন। সেখানে হাফিজে কোরআনকে ডাকা হবে। যে কোরআনের আয়াত মুখস্থ করেছে তাকে ডাকা হবে। আল্লাহ বলবেন ইকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে ডাকা হবে। ডেকে বলা হবে ইকরা, তুমি আজকের সকলের সামনে পড়তে থাকো। ওয়ারাতিল ওয়ারতাকি, এবং জান্নাতের একটা করে ধাপ চড়তে থাকো। ওয়ারাতিল, আর ধরে ধরে তুমি পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কারণ আমি কথা দিচ্ছি আজকের তোমার ঠিকানা হবে ওই জায়গা যেখানে তুমি পড়তে পড়তে তোমার পড়া শেষ হবে। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মান। পৃথিবীতে এমন কোন মজলিস নাই, এমন কোন প্রোগ্রাম নাই যে প্রোগ্রামের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন।
কিন্তু একটা প্রোগ্রামের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, সেটা ওই প্রোগ্রাম যেখানে কোরআন নিয়ে আলোচনা হয়, যেটা ওই প্রোগ্রাম যেখানে হাদিস নিয়ে আলোচনা হয়, ওই প্রোগ্রাম যেখানে কোরআন হাদিস নিয়ে চর্চা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাশতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা বেষ্টন করে নেয়। বলে সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর রাসূল। তিনি মিথ্যাবাদী? আরে বলুন না, মিথ্যাবাদী? পৃথিবীর জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন ব্যক্তি আসেন, এমন সত্যবাদী ব্যক্তি আসেন, এমন ন্যায়পরায়ণ ব্যক্তি আসেন, এমন আমানতদার ব্যক্তি আসেন। আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, 63 বছরের জীবনের, 63 বছরের যার ইতিহাস, আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, কেউ দেখাতে পারবে না পৃথিবীর কোন ব্যক্তি যে 63 বছরের জীবনে মুহাম্মদ একটা মিথ্যা কথা বলেছে, 63 বছরের জীবনে মুহাম্মদ কারোর সাথে ধোঁকা দিয়েছে। সেই নবীর আমরা উম্মত, কত কষ্ট করে আমাদের কাছে তিনি দিনটা পৌঁছেছেন, কত মেহনত করে কোরআনের মতো মূল্যবান সম্পদ তিনি আমাদের কাছে পৌঁছেছেন। বদরের প্রান্তর, বদরের ঘটনা আমরা অনেকে শুনেছি। মদিনা থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত বদর, 150 কিলোমিটার। বদরের যুদ্ধের ঘটনা আমি পড়েছি, আমি হাদিস পাকে পড়েছি, হাদিস পাক পড়াচ্ছি, আমি জানি বদরের ঘটনা কি। 1,500 কিলোমিটার দূরে অবস্থিত বদরের প্রান্তর। আবু জেহেল যে জায়গায় অবস্থান করেছিল সেটাও আমি সচক্ষে দেখে এসেছি। বদরের প্রান্তরে গিয়ে 1000 সৈন্য নিয়ে হাজির হয়েছিল আবু জেহেল। যে জায়গাটা আবু জেহেল অবস্থান করেছিল, কাফেররা অবস্থান করেছিল, সেটা ছিল উঁচু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় অবস্থান করেছিলেন তারা ছিল, সে জায়গাটা ছিল নিচু। আপনারা বলুন, নিচে থেকে উপরে আক্রমণ করা সহজ না উপর থেকে নিচে আক্রমণ করা সহজ? আরে বলুন না। উপর থেকে। আবু জেহেল যে জায়গাটা দখল করেছিল সেটা ছিল উপর, আল্লাহর রাসূল যে জায়গায় অবস্থান করেছিলেন সেটা ছিল নিচু। নাম্বার 2, আবু জেহেল যে জায়গায় অবস্থান করেছিল সেটা ছিল মাটি। আল্লাহর রাসূল যে জায়গায় অবস্থান করেছিলেন সেটা ছিল বালি। আপনারা বলুন, বালিতে চলা সহজ না মাটিতে চলা সহজ? আরে বলো, মাটিতে। এই দিক থেকেও আল্লাহর রাসূল মাইনাস পয়েন্টে ছিলেন। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছিলেন সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। আবু জেহেল যে জায়গায় অবস্থান করেছিল সেখানে পানির ব্যবস্থা ছিল। নাম্বার 4, আবু জেহেলের কাছে যুদ্ধের সমস্ত রকম অস্ত্র ছিল, আল্লাহর রাসূলের কাছে যুদ্ধের তেমন কোনো অস্ত্র ছিল না। নাম্বার 5, আবু জেহেলের সংখ্যা ছিল 1000, আল্লাহর রাসূলের সংখ্যা ছিল মাত্র 313, দুভাগ কম। 5টা মাইনাস পয়েন্ট ছিল আল্লাহর রাসূলের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ওয়ালা ছিলেন, সাহাবীদেরকে কোরআন ওয়ালা বানিয়েছিলেন, পাওয়ারফুল বানিয়েছিলেন তাদের। আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর রাসূল পরামর্শ করেছিলেন, যে জায়গায় তাঁবু ফেলে আল্লাহর রাসূল পরামর্শ করেছিলেন, আমি সেই জায়গাও দেখেছি, সেখানে একটা বড় মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদের নাম হলো জামিউল আরিশ। আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, কি করা হবে? যুদ্ধ হবে? কোরআন ওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেন। আমি কোরআনের মানটাকে বোঝাতে চাচ্ছি আমার ভাইরা। আজকের সবকিছু আছে, কোরআন আমাদের মধ্যে নেই। একটা গ্রামের মধ্যে যদি 400 জন মানুষ বাস করে, 400 জনের মধ্যে 390 জন বেকোরআন ওয়ালা। অথচ কোরআন আমাদেরকে পাওয়ারফুল বানিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে মাশওয়ারা করলেন, যুদ্ধ হবে। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদের কথাটা শুনুন, একজন কোরআনওয়ালা সাহাবীর কথা শোনাচ্ছি আপনাদেরকে। কোরআন কত পাওয়ারফুল জিনিস সেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছি, আমরা আপনার হাতে হাত দিয়ে হেদায়েত পেয়েছি। যদি আজকের আপনি বলেন এই সমুদ্রের উপর ঘোড়া ছুটিতে, আমরা সমুদ্রের উপর ঘোড়া ছুটিতে প্রস্তুত আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, আমরা মুসার জাতির মতো কাপুরুষ নই। মুসার জাতি মুসাকে বলেছিল, যখন মুসা তার জাতিকে বলেছিল চলো যুদ্ধ করতে হবে, আমাদের ভিটাবাড়িকে ছাড়াতে হবে, তখন মুসার জাতি বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি এবং আপনার প্রভু যুদ্ধ করুন, আমরা তো যুদ্ধ করব না। আমরা মুসার জাতির মতো কাপুরুষ নই, আমরা আপনার হাতে হাত দিয়ে হেদায়েত পেয়েছি, আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছি। আল্লাহর রাসূল, যদি আপনি সমুদ্রের উপর ঘোড়া ছুটিতে বলেন, আমরা সমুদ্রের উপর ঘোড়া ছুটিতে প্রস্তুত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইন তাহলিক হাযিহিল ইসাবাতা লাম তু'বাদ বা'দাকা আবাদা। যদি আজকের বুখারীতে এসেছে, আজকে যদি এই 313 জনের ছোট্ট জামাতটাকে আপনি ধ্বংস করে দেন, হয়তো আপনার উপাসনা করার কেউ থাকবে না। এই 313 জনের কোরআনওয়ালাদের দলকে যদি আপনি ধ্বংস করে দেন, হয়তো আপনার উপাসনা করার কেউ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে আবু বকর সিদ্দিক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দোয়া ক্ষান্ত করুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবেদনে আল্লাহর রাসূল দোয়া বন্ধ করলেন। দোয়া বন্ধ করার পরে এক মুঠো বালি নিলেন, এক মুঠো বালি নিয়ে 1000 কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। এক মুঠো বালি 1000 কাফেরদের দিকে ছুঁড়ে মারার সাথে সাথে এক মুঠো বালি 1000 কাফেরদের চোখে পৌঁছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ, তুমি যখন পাথর ছুঁড়েছিলে, তুমি যখন কাকর ছুঁড়েছিলে, তুমি যখন বালি ছুঁড়েছিলে, প্রকৃতপক্ষে তুমি ওই বালি ছুঁড়োনি, আমি আল্লাহ ওই বালি ছুঁড়েছিলাম। কারণ এক মুঠো বালি 1000 কাফের চোখে পৌঁছে দেওয়ার ক্ষমতা তোমার নেই। এটা ছিল আল্লাহ পাকের মদদ। আল্লাহ বললেন, মুহাম্মদ ঘাবড়াবে না, আমি বদরের প্রান্তরে ফেরেশতা বাহিনী পাঠাতে চলেছি। প্রথমে 1000 ফেরেশতা আল্লাহ পাক নামালেন, তারপরে 3000 ফেরেশতা নামালেন, তারপরে 5000 ফেরেশতা বদরের প্রান্তরে নামালেন। আল্লাহর রাসূল যুদ্ধের পূর্বে বলেছিলেন, আগামী কাল আবু জেহেলের লাশ এখানে পড়ে থাকবে, উকবা ইবনে আবি মুয়াইতের লাশ এখানে পড়ে থাকবে, উমাইয়া বিন খালাফের লাশ এখানে পড়ে থাকবে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, যখন আমরা যুদ্ধ শেষ করলাম, যুদ্ধ শেষ করার পরে দেখলাম, আল্লাহর কসম খেয়ে বলছি, যেখানে আল্লাহর রাসূল আবু জেহেলের লাশ পড়ে থাকতে বলেছিলেন, সেই জায়গায় আমরা আবু জেহেলের লাশ পড়ে থাকতে দেখেছি। যেখানে উমাইয়া বিন খালাফের লাশ পড়ে থাকতে বলেছিলেন, সেখানে আমরা উমাইয়া বিন খালাফের লাশ পড়ে থাকতে দেখেছি। যেখানে উকবা ইবনে আবি মুয়াইতের লাশ পড়ে থাকতে বলেছিলেন, থাকার কথা বলেছিলেন, সেখানে আমরা উকবা ইবনে আবি মুয়াইতের লাশ পড়ে থাকতে দেখেছি। এটা ছিল কোরআনওয়ালাদের পাওয়ার, এটা ছিল কোরআনওয়ালাদের ঈমান। আমার ভাইরা, আজকে যদি মুসলমান কোরআনওয়ালা হয়ে যায়, আজকে যদি মুসলমান তাদের সিনাতে কোরআন নিয়ে নিতে পারে, আজকে যদি প্রত্যেক নরনারী তাদের অন্তরে কোরআনটাকে গেঁথে নিতে পারে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই হবে। ইসলামকে কেউ রুখতে পারবে না। আপনারা বলুন, আল্লাহর রাসূলের জামানায় মুসলমানদের সংখ্যা কম না বেশি ছিল আমাদের তুলনায়? আরে বলো, কত কম? বলে বোঝানো যাবে না, এত কম। সেই তুলনায় আমাদের মুসলমানদের সংখ্যা কত? অনেক গুণ বেশি। কিন্তু বলুন, সেই জামানায় মুসলমানরা উপরে ছিল না নিচে ছিল? আরে বলুন, উপরে ছিল। সংখ্যা কম ছিল উপরে, আজকে সংখ্যা বেশি হয়ে যাচ্ছে নিচে। সেই জন্য কবি ইকবাল বলেছেন, ও মুআজ্জাজ थे दुनिया में मुसलमान होकर
आज तुम जलील खार हुए तारिके कुरान होकर। তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মুসলমান হয়ে, মুসলমান হয়ে। আজকের তোমরা জলিল অপদস্থ হচ্ছ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘৃণিত, পদদলিত, লাঞ্ছিত, অপমানিত নও, এই তোমরা প্রকৃত মুমিন হও। কোরআন আজকে সেই কোরআনটাকে আমরা ছেড়ে দিয়েছি। আমার ভাইরা, কিয়ামতের 10টা বড় বড় আলামত আছে। কিয়ামতের 10টা বড় বড় আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে দাজ্জালের ফিতনা। আমাদের ইয়াকিন ও বিশ্বাস আছে আল্লাহর রাসূল যে কথা বলেছেন সব সত্য। বিশ্বাস আছে তো? আরে বিশ্বাস আছে তো? আল্লাহর রাসূল কি বলেছেন জানেন? আমার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীতে দাজ্জাল আসবে। কখন আসবে জানেন? আল্লাহর রাসূল তার আলামত বর্ণনা করছেন, দাজ্জাল আসার আলামত। বিশ্বনবী দয়ার নবী রাহমাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আলামত হলো যখন প্রথম বছর আকাশ থেকে যতটা বৃষ্টি বর্ষণ হয় তার 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কমে যাবে। 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কমে যাওয়ার কারণে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন কমে যাবে। আকাশ থেকে সাধারণত যতটা বৃষ্টি হয় প্রথম বছরে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কমে যাবে। 1 ভাগ বৃষ্টি কমে যাওয়ার কারণে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন কমে যাবে। বৃষ্টি নেই, ফসল কম, যার কারণে দুর্ভিক্ষ শুরু হবে প্রথম বছর থেকে, খাদ্যের দুর্ভিক্ষ। বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দ্বিতীয় বছর আকাশ থেকে যতটা বৃষ্টি বর্ষণ হয় তার 2 ভাগ বৃষ্টি কমে যাবে। 2 ভাগ বৃষ্টি কমে যাওয়ার কারণে 2 ভাগ ফসল উৎপাদন কমে যাবে। দুর্ভিক্ষ আরো বাড়তে থাকবে, মানুষের কাছে খাদ্য থাকবে না, মানুষের কাছে পানি থাকবে না। তৃতীয় বছর গিয়ে আকাশ এত কৃপণ হবে, সারা বছর আকাশ থেকে 1 ফোঁটা পানি বর্ষণ হবে না। সারা বছর আকাশ থেকে 1 ফোঁটা পানি মানুষ পাবে না। সারা বিশ্বে মানুষ একটা দানাও পাবে না উৎপাদন হওয়ার। তৃতীয় বছর গিয়ে আকাশ থেকে সারা বছর 1 ফোঁটা বৃষ্টি হবে না সারা বিশ্বে, আর একটা দানাও শস্য উৎপাদন হবে না। দুর্ভিক্ষে মানুষ পেরেশান, মানুষের কাছে খাদ্য থাকবে না, মানুষের কাছে পানি থাকবে না, পেরেশান হয়ে মানুষ ঘুরবে। টাকা থাকবে মানুষের কাছে, টাকা, কোটি কোটি টাকার মালিক হবে মানুষ, কিন্তু মানুষ খাদ্য পাবে না, মানুষ পানি পাবে না। মহান রব্বুল আলামিন সেই সময় মানুষের ঈমানটাকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে পাঠাবেন। আর দাজ্জালকে আল্লাহ পাক কৃত্রিম ভাবে খোদাই পাওয়ার দান করবেন। দাজ্জালের 1 হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। জান্নাত কার কাছে থাকে? আরে কার কাছে থাকে বলুন না? আল্লাহর কাছে। আল্লাহ পাক মানুষের পরীক্ষা করার জন্য, মানুষের ঈমানের পরীক্ষা করার জন্য দাজ্জালের হাতে কৃত্রিম ভাবে জান্নাত দেবেন, কৃত্রিম ভাবে জাহান্নাম দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তোমরা জান্নাত মনে করছো ওটা প্রকৃত হবে জাহান্নাম, যেটা তোমরা জাহান্নাম মনে করছো ওটা প্রকৃতপক্ষে হবে জান্নাত। দাজ্জালকে আল্লাহ পাক এমন ক্ষমতা দেবেন, দাজ্জাল আকাশকে অর্ডার করবে, ইয়া সামাউ আমতিরি, হে আকাশ তুই বৃষ্টি বর্ষণ কর। দাজ্জালের অর্ডার হওয়ার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। দাজ্জাল জমিনকে অর্ডার করবে, ইয়া আরদু আমবিতি, হে জমিন তোর ভিতরের শস্যকে উৎপাদন করে দে। দাজ্জালের অর্ডারের সাথে সাথে জমিন থেকে শস্য উৎপাদন হবে। শস্য উৎপাদন কে করে? আল্লাহ। বৃষ্টি বর্ষণ কে করে? আল্লাহ। মৃতকে জীবিত করবে, জীবিতকে মারবে।
মৃতকে মারার ক্ষমতা, মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহর, জীবিতকে মৃত করার ক্ষমতা আল্লাহর। আল্লাহ পাক কৃত্রিম ভাবে দাজ্জালকে ক্ষমতা দান করবেন। কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর এমন কোন জনপদ নেই, এমন কোন এলাকা নেই, এমন কোন শহর নেই যেখানে দাজ্জাল পৌঁছাবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা লুবসুহু ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? দাজ্জালের রাজত্ব পৃথিবীতে কতদিন থাকবে আপনি বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 ইয়াওমান, দাজ্জাল পৃথিবীর বুকে মাত্র 40 দিন থাকবে। 40 দিনে সারা বিশ্ব রাজত্ব করবে দাজ্জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের ন্যায়, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের ন্যায়, বাকি 37 দিন তোমাদের দিনের মতো হবে। প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, বাকি 37 দিন তোমাদের দিনের মতো হবে। এই 40 দিনে সারা বিশ্ব রাজত্ব করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এমন কোন শহর থাকবে না যেখানে দাজ্জাল পৌঁছাবে না, এমন কোন জনপদ থাকবে না যেখানে দাজ্জাল পৌঁছাবে না, এমন কোন এলাকা থাকবে না যেখানে দাজ্জাল পৌঁছাবে না, ইল্লা মক্কা ওয়াল মদিনা। দুটো জায়গায় দাজ্জাল পৌঁছাতে পারবে না, একটা হলো মক্কাতুল মুকাররমা, অপরটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতে পৌঁছাতে পারবে না, মদিনাতে পৌঁছাতে পারবে না। দাজ্জাল যখন মদিনার দিকে অগ্রসর হবে, দাজ্জাল সেদিন দেখতে পাবে, আল্লাহর রাসূল বললেন, লাহা ইয়াউমাইদিন সাবাতু আবওয়াব, মদিনার সেই দিন 7টা দরজা থাকবে, আলা কুল্লি বাবিম মালাকান। দাজ্জালের মদিনার প্রতিটি দরজাতে সেদিন 2জন করে ফেরেশতা পাহারা দেবেন। দাজ্জাল যখন দেখবে মদিনাকে চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে আছে, তখন দাজ্জাল মদিনায় পৌঁছাতে পারবে না। মদিনার বাইরে একটা জায়গায় দাজ্জাল অবস্থান করবে, মদিনার দিকে যেতে পারবে না। দেখছে সব ফেরেশতারা পাহারা দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার বাইরে দাজ্জাল যখন একটা জায়গায় অবস্থান করবে, আল্লাহ পাক সেই সময় মানুষের ঈমানটাকে চেক, আল্লাহ পাক সেই সময় মদিনা থেকে একজন ব্যক্তিকে বের করবেন। সেই ব্যক্তি হবে পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তিদের মধ্যে হতে একজন। সেই ব্যক্তি দাজ্জালের সামনে গিয়ে হাজির হবে। সেই ব্যক্তি যখন দাজ্জালের সামনে গিয়ে হাজির হবে, দাজ্জাল তখন ওই ব্যক্তিকে বলবে, তুই আমার উপর ঈমান আন। তখন ওই ব্যক্তি বলবে, আশহাদু আন্নাকা দাজ্জাল আল কাযযাব হাদাসানা বিহি রাসূলুল্লাহ হাদিসা। আমি সাক্ষ্য দিচ্ছি তুই হলি সেই মিথ্যাবাদী দাজ্জাল যার ব্যাপারে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছে। তুই দাজ্জাল, তুই খোদা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে ভয় দেখিয়েছেন। আমিও তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে ভয় দেখাচ্ছি। তবে শুনে রাখো, আমি দুটি এমন কথা বলে যাচ্ছি যেটা কোনো নবী তার উম্মতকে বলেনি। দাজ্জাল খোদা হওয়ার দাবি করবে। জেনে রাখো, তোমাদের খোদা অন্ধ নন, তোমাদের খোদা পাক ও পবিত্র। দাজ্জাল হবে অন্ধ, তার একটা চোখ হবে সম্পূর্ণ কানা, আর একটা চোখ হবে সামান্য সামান্য দেখতে পাবে। তোমাদের রব অন্ধ নন, দাজ্জাল অন্ধ হবে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের দুটো চোখের মাঝে লেখা থাকবে কাফারা, কাফ আলিফ ফারা, কাফির বলে লেখা থাকবে। প্রত্যেক মুমিন যারা হবে তারা লেখাটা পড়তে পারবে, আরবি না জানলেও। আল্লাহ পাক তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ব্যক্তি বলবে তুই হলি সেই মিথ্যাবাদী দাজ্জাল, দাজ্জাল তখন সকলকে বলবে, তার সাঙ্গপাঙ্গকে বলবে, আমি যদি একে হত্যা করে দিই, হত্যা করার পরে আবার জীবিত করি, তাহলে কি তোমাদের কোনো সন্দেহ হবে যে আমি খোদা? আমি যে খোদা এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হবে?
যদি আমি একে মেরে দিই আর আবার জীবিত করে দিই, তাহলে আমি যে খোদা এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হবে? সকল বলেন না, মারা এবং জীবিত করা তো খোদার কাজ। বুখারীতে এসেছে, তখন দাজ্জাল তরবারি দিয়ে ওই ব্যক্তিকে, ওই মুমিন ব্যক্তিকে দুটুকরো করে দেবে। দুটুকরো করে দেওয়ার পরে দাজ্জাল তখন অর্ডার করবে, জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। দাজ্জাল আবার তাকে জিজ্ঞাসা করবে, এবার তুই বল আমি প্রকৃত খোদা কিনা, আমার উপর ঈমান আছে কিনা। তখন ওই ব্যক্তি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করবে, এবার তো আমার পাক্কা ইয়াকিন হয়ে গেছে তুই হলি সেই মিথ্যাবাদী দাজ্জাল। তখন দাজ্জাল তাকে মারতে যাবে, আর মারতে পারবে না। আমার ভাইরা, দাজ্জাল পৃথিবীর বুকে আসবে। কখন আসবে? যখন দুর্ভিক্ষ ভরে যাবে সারা পৃথিবীতে। মানুষের কাছে টাকা থাকবে, খাদ্য থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে, পানি থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে, রুটি থাকবে না। মানুষের কাছে টাকা থাকবে, চাল ডাল তেল থাকবে না। সেই সময় আল্লাহ পাক দাজ্জালকে পাঠাবেন। দাজ্জালের কাছে থাকবে বিশাল খাদ্যের পাহাড়। দাজ্জালের কাছে থাকবে বিশাল মিষ্টি পানির নহর। সারা বিশ্বের খাদ্য, ভালো করে শুনুন কোথায় আছি আমরা। সারা বিশ্বের খাদ্য একজনের কাছে থাকবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের মিষ্টি পানি একজনের কাছে থাকবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের নেটওয়ার্ক একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের মিডিয়া একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের তথ্য প্রযুক্তি একজন কন্ট্রোল করবে, তার নাম হলো দাজ্জাল। সারা বিশ্বের খোদা হবে দাজ্জাল, আর তার রাজধানী হবে ইসরায়েল। যুদ্ধটা কেন হচ্ছে ভালো করে বলুন। ইসরায়েল ইহুদিদের দেশ, প্রকৃত মুসলিমদের দেশ তারা কেড়ে নিয়েছে মুসলমানদের কাছ থেকে। ভালো করে তারা রিসার্চ করে দেখে নিয়েছে যে বিশ্বের বুকে একজন সুপার পাওয়ার আসবে, সেই সুপার পাওয়ার হবে আমাদের খোদা। তারা প্রকৃতপক্ষে দাজ্জালকে নিজের খোদা মানে। সেই জন্য তারা ইসরায়েলকে সারা বিশ্বের মেন ঘাঁটি বানাতে চায়। ইসরায়েলকে সারা বিশ্বের মেন রাজধানী বানাতে চায়। কারণ তাদের জানা আছে যে দাজ্জাল মেন এসে ইসরায়েল থেকে রাজত্ব করবে সারা বিশ্বে। দাজ্জাল ওই সময় আসবে যখন মানুষ দুর্ভিক্ষে থাকবে। আপনি যদি খাদ্য নিতে চান, দাজ্জালের শরণাপন্ন আপনাকে হতে হবে। আপনি যদি পানি নিতে চান, দাজ্জালের শরণাপন্ন আপনাকে হতে হবে। দাজ্জাল আপনাকে খাদ্য দেবে, দাজ্জাল আপনাকে পানি দেবে। কখন দেবে জানেন? আপনার কাছে টাকা চাইবে না। শুনে নেন ভালো করে, আপনার কাছে দাজ্জাল টাকা চাইবে না। আপনার কাছে দাজ্জাল চাইবে আপনার ঈমান। ঈমানটা দাও, আমার উপর ঈমান আনো, পানি দেব। আমার উপর ঈমান আনো, খাদ্য দেব। আমার উপর ঈমান আনো, তোমার নেটওয়ার্ক চালু করব আমি। সব কন্ট্রোল করবে দাজ্জাল। আমার ভাইয়েরা, যে জায়গায়, ভালো করে বুঝুন, যে অবস্থাতে আমরা আমাদের বাচ্চাকে রেখে যাচ্ছি, যে অবস্থাতে আমরা আমাদের বাচ্চাকে রেখে যাচ্ছি, পারবে তো? যদি খোদা না খাস্তা দাজ্জালের সামনে, দাজ্জাল আমাদের বাচ্চাদের সামনে এসে যায়, দাজ্জাল আমাদের বাচ্চাদের সামনে এসে যায়, আর আমাদের বাচ্চাদেরকে যদি পাক্কা ঈমানদার না বানিয়ে যেতে পারি, পারবে তো আমাদের বাচ্চারা নিজের ঈমানটাকে টিকিয়ে রাখতে? এমন হবে না তো যে তারা দাজ্জালের হাতে হাত দিয়ে বেঈমান হয়ে যাবে? সেই জন্য আমার ভাইরা, আমাদের বাচ্চাদের ঈমানকে টেকানোর জন্য এখনকার জামানায় বড় আন্দোলন হলো মাকতুব। বড় আন্দোলন হলো দুনিয়াত মাকতুব। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, আপনার ছেলে কোরআনওয়ালা হোক। সেই জন্য এই মাকতুবের সিস্টেম, সেই জন্য এই মাকতুবের আন্দোলন।
মক্তব চায়, দিনিয়াত চায়। আপনার ছেলে দিনদার হোক, যাই হোক না কোনো, ডাক্তার হোক, দাড়িওয়ালা হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তার লেবাস পোশাক সুন্দর হোক, ইসলামী হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, কিন্তু সে বরকাওয়ালি হোক, এটাই আমরা চাই মক্তবের মাধ্যমে। সেই জন্য আমার ভাইরা সকলে নিয়ত করুন, আমার বাচ্চারা যেন কোরআনওয়ালা হয়ে যেতে পারে, আমার বাচ্চারা যেন ঈমানওয়ালা হয়ে যেতে পারে, আমার বাচ্চা যেন বেকোরআন হয়ে না মরতে পারে, না মরে। আজকের আফসোসের সাথে বলতে হয়, খুব আফসোসের সাথে, যখন আমাদের বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে, যখন আমাদের মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে, তখন আমরা বলি এই যে 3 মাস বাকি আছে, এই সময় তুই কোরআনটা শিখে নে। কেন? এই জন্য বলি যে কোরআন যদি না শেখে ওর বিয়ে হবে না। আফসোস, আপনার বাচ্চার বিয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে, কোরআন নেই, দুনিয়া থেকে চলে গেল, উত্তর কি দেবেন আল্লাহর কাছে? আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ইংরেজি শিখলো, বাংলা শিখলো, ম্যাথ শিখলো, অনেক কিছু শিখলো, কোরআন শিখলো না, বেকোরআন হয়ে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর সামনে আপনার উত্তর দিতে পারবেন তো? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্ববান, তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সেই জন্য আমার